দেড় ঘণ্টা পর উঠল অবরোধ। শিয়ালদহ দক্ষিণ শাখায় স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয় প্রায় দেড় ঘণ্টা পর। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চতুর্দিকে খালি অবরোধ অবরোধ, রাস্তা অবরোধ, রেল লাইন অবরোধ, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন কারণে প্রায় রোজই অবরোধ চলেই চলেছে। অবরোধ শুরু হয় মূলত কাকদ্বীপ লাইনের ধপধপি স্টেশন থেকে। বুধবার সকাল ৮টা থেকে শিয়ালদহ দক্ষিণের একাধিক শাখায় থমকে গিয়েছে ট্রেন চলাচল। কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুরের মতো গুরুত্বপূর্ণ রুটে বন্ধ রয়েছে লোকাল ট্রেন। যদিও বারুইপুর এবং সোনারপুর লাইনে কিছু ট্রেন চলছে, কিন্তু দক্ষিণে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। রেল অবরোধের জেরে কাজের দিনে সমস্যায় পড়েছেন অসংখ্য নিত্যযাত্রী। পরে আরপিএফ, রেলের আধিকারিকেরা গিয়ে অবরোধীদের সঙ্গে কথা বলেন। প্রায় দেড় ঘণ্টা বাদে অবরোধ তুলে নেওয়া হয়, স্বাভাবিক হয় ট্রেন চলাচল। অবরোধকারীদের অভিযোগ, 12 বগির ট্রেনে আগে যেখানে 2টি মহিলা কামরা থাকত, বর্তমানে তা বাড়িয়ে 4টি করা হয়েছে। তার সঙ্গেই রয়েছে 2টি ভেন্ডার কামরা, ফলে মোট 6টি কামরা সাধারণ পুরুষ যাত্রীদের জন্য থাকছে। নিত্যযাত্রীদের প্রশ্ন, মাত্র 6টি কামরায় লক্ষ লক্ষ যাত্রী কিভাবে যাতায়াত করবেন? কর্মস্থলে পৌঁছানো, ট্রেন ধরার সময়সূচি সব ভেস্তে যাচ্ছে। এই সমস্যা দূর করার দাবিতে আজ সকাল থেকে রেল অবরোধে নেমেছেন দক্ষিণের একাধিক স্টেশনের যাত্রীরা। অবরোধ শুরু হয় মূলত কাকদ্বীপ লাইনের ধপধপি স্টেশন থেকে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে আশেপাশের স্টেশনেও। স্টেশনে প্ল্যাটফর্মে বসে পড়েন যাত্রীরা, ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন। তাঁদের বক্তব্য, রেল কর্তৃপক্ষ কোন যুক্তিতে 12 বগির মধ্যে এতগুলি কামরা সংরক্ষিত করে রাখছেন? নারী নিরাপত্তার প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু তার জন্য সাধারণ যাত্রীদের উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে সমস্যা বাড়বে বই কমবে না। অন্যদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মহিলা যাত্রীদের সংখ্যা বেড়েছে, সেই কারণেই তাদের জন্য বাড়তি কামরার ব্যবস্থা করা হয়েছে। তবে পুরুষ যাত্রীদের দাবি বিবেচনা করে ভবিষ্যতে সমাধান খোঁজা হবে বলে জানানো হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আরপিএফ মোতায়েন করা হয়েছে। যাত্রীরা জানান, দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলছিল, তবে কর্তৃপক্ষ কর্ণপাত না করায় বাধ্য হয়েই তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। এই ঘটনার জেরে গোটা দক্ষিণ 24 পরগনার বহু অফিস, আদালত, বাজার ও স্কুলে উপস্থিতি কমেছে। বহু মানুষ কাজ বা জরুরি প্রয়োজনে শহরে আসতে পারেননি। নিত্যযাত্রীদের দাবি, দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। প্রতিবাদীদের অভিযোগ, অফিস টাইমে ভিড়ে ঠাসা ট্রেনে উঠতে এমনি ভোগান্তির শেষ থাকে না। এরই মধ্যে মহিলা কামরা বাড়ানোর ফলে পুরুষ যাত্রীদের সমস্যা আরও বেড়েছে। জেনারেল কোচে বাড়ছে ভিড়। তারই প্রতিবাদে এদিন সকাল 7:30 থেকে বিক্ষোভ শুরু করেন প্রতিবাদীরা। আপ ও ডাউন 2 লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দক্ষিণ বারাসাতের পাশাপাশি ধপধপি স্টেশনেও রেল অবরোধ শুরু হয়। অবরোধ চলে মথুরাপুর স্টেশনেও। রেল লাইনের উপরে দাঁড়িয়ে বিক্ষোভে ফেটে পড়েন কয়েকশো যাত্রী। দীর্ঘক্ষণ ধরে চলে প্রতিবাদ। অবরোধের জেরে সবথেকে বেশি প্রভাব দেখা যায় লক্ষ্মীকান্তপুর ও নামখানা লাইনেই। একাধিক লোকাল দাঁড়িয়ে যায় আশেপাশের স্টেশনেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জিআরপি এবং রেল আধিকারিকরা। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা চালিয়েছেন তারা। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু।
দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।